আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এখানে দেখছেন হাঁসগুলো বন্দি করে রেখেছি, আসলে এগুলা মানুষদের পুকুরে চলে যায়, তার কারণে এভাবে আটকাইয়া রেখে তারপর লালন পালন করি। এই যে দুইটা সাদা আর কালা হাঁসটা দেখছেন, এগুলো হচ্ছে চীনা হাঁস আর বাকি সবগুলো পাতি হাঁস। এখানে সবগুলো হাঁসই কাকির, মাত্র আমার 3টা পাতি হাঁস আছে। আর এখানে হচ্ছে মাংস নিয়েছি, তেলের ভিতরে ডুবাবো। আগিলা দিনের মানুষদের মতো যখন ফ্রিজ ছিল না, এভাবেই নাকি ওরা সংগ্রহ করে রাখতো তেলের ভিতরে ডুবাই রেখে। তো এখন আমি আগিলা দিনের মানুষদের মতো ডুবাই রাখবো। আসলে অনেক মজা লাগে এভাবে ডুবাই রাখলে। ভেজে রাখলে তারপর আপনি এক পিস মাংস দিয়ে পেট ভরে মাংস দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন। তাছাড়া মাংসগুলা ভাজা থাকলে আপনি যে কোনো জিনিস দিয়ে রান্না করে খেতে পারবেন। আলু বলেন, পেঁয়াজ দিয়ে ভুনা বলেন, অ্যাঙ্কার ডাল দিয়ে বলেন, যেভাবে মন চায় সেভাবেই রান্না করে খেতে পারবেন। এই যে বড় একটা কড়াইয়ের ভিতরে আমি এভাবে জাল দিয়ে নিচ্ছি। এটার ভিতরে কি আছে আমি একটু আপনাদের মাঝে শেয়ার করি। আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে গরম মশলা, তাছাড়া আর কিছুই না। আর স্বাদ মতো লবণ দিয়ে জাল করে নিচ্ছি। আর গরুর চর্বিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, যেন মাংসটা না গলে যায়। এবারে মাংসটা কি হয়েছে জানেন, খুলে যায়। আসলে খুলে গেলে তো আর মাংস পাওয়া যায় না, তার কারণে আমি বুদ্ধি করে চর্বিটা আগে গলিয়ে তারপর মাংসটা তেলের ভিতরে দিয়েছি, যেন খুলে মাংসটা না যায়, তার কারণে। এই যে দেখছেন, এভাবে আজকে একটা জাল করে রেখে দিব। তারপর প্রতিদিন এভাবে জাল করে রেখে দিব, যতদিন মানে মাংসটা শক্ত না হয় ততদিন পর্যন্ত জাল চলবে। তো আমি আবার রান্না করার সময় এই মাংসটা জাল করে রেখে দিব, যেন আর জাল না দেওয়া লাগে। প্রতিনিয়ত ভালো করে জাল করে রেখে ফ্রিজে কিছু রেখে দিব, আর কিছু নর্মাল ফ্রিজে রেখে দিব, যেন খেতে পারি। আর হচ্ছে সিফাতের জন্য বাহিরে পাঠাবো, সিফাতের জন্য ফ্রোজেন করে রেখে দিব। আর এদিকে দেখেন আমার শাশুড়ি মা চিতই পিঠা বানাচ্ছে আমার বড় চাচি শাশুড়ির জন্য, যেন নাস্তা খেতে পারে। এই গুঁড়িটা ছিল আগে বক্সের ভিতর ফ্রোজেন করা, এখন মা নামিয়ে পিঠা বানাচ্ছে। এই যে পিঠাটা বানাই আমাকে দিল মচমচে করে। আসলে আমার মচমচে পিঠা খেতে এত ভালো লাগে কি বলবো। মা যখন শক্ত হয়ে যায় মার পিঠা, তখনই আমি বলি মা আমাকে দিয়ে দেন, আমি খেয়ে ফেলি। আসলে শক্ত পিঠা খেতে আমার অনেক ভালো লাগে। এদিকে যাই হোক, রান্না বান্না সব কিছু শেষ করে বিকালবেলা এই যে হলুদের চারাগুলা লাগানো হয়েছে। শিফামা এখান থেকে একটা চারা তুলে নিয়ে মানে রান্না করেছে, কি বলবো। ওকে কিছু বলার নেই, এত পরিমাণে দুষ্টামি করে মেয়েটা। দুষ্টামির কারণে ওরা আজকে জ্বরই এসে পড়েছে। পানি দিয়ে খেলতে নিষেধ করার পরও পানি দিয়ে খেলেছে। এখন দেখি ওর হঠাৎ করে শরীরে এত পরিমাণে জ্বর আসছে, কি বলবো। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।